নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা এই মুহূর্তে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। দুইয়ের বেশি সন্তান থাকলে তবেই পুরভোটে পঞ্চায়েত প্রার্থী হওয়া যাবে বলেছেন চন্দ্রবাবু। একটা সময় অন্ধ্রপ্রদেশের নিয়ম চালু হয়, দুইয়ের বেশি সন্তান থাকলে পুরসভা পঞ্চায়েত প্রার্থী হওয়া যাবে না, তাতে ওই রাজ্যে জন্মহার কমে যায়। সেটাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। সম্প্রতি চন্দ্রবাবু নাইডু এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে বলেছেন, এখন যা পরিস্থিতি তাতে জন্মহার না বাড়লে একটা সময় প্রবীণ তেলুগু মানুষের সংখ্যা বেশি হবে, নবীনদের সংখ্যা হবে সামান্য। এতে তেলুগু সমাজের বয়সজনিত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দেন চন্দ্রবাবু। তাই তিনি জানান, রাজ্যে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের বিধি সংশোধন করে নতুন ধারা যুক্ত হবে। আসছি পরবর্তী খবরে। টাকা না দেওয়ায় পিসিকে খুন ভাইপোর। গলফ গ্রিনে মহিলা খুনের সুরাহা হয়েছে বলে দাবি করল পুলিশ। পুলিশ জানায়, খুনি হলো মহিলার ভাইপো। পিসির কাছে টাকা চেয়েছিল ভাইপো, তা দিতে রাজি না হয় পিসি। এরপরে তা নিয়ে ঝগড়া হয় দুজনের। তার জেরেই রান্নাঘর থেকে ছুরি দিয়ে পিসির গলা কেটে খুন করে সে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। এই মুহূর্তের শেষ খবর। নাবালিকা নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধৃত 2। এক নাবালিকা নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার উত্তর 24 পরগনার গাইঘাটা এলাকার ঘটনা। ওই শিল্পী 2016 সালে ডান্স বাংলা ডান্সে অংশগ্রহণ করে জনপ্রিয়তা পেয়েছিল। পরিবারের দাবি, কিছু যুবক লাগাতার উত্ত্যক্ত করত তাকে। মানসিক অত্যাচারের কারণেই সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ তাদের। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। এখন এ পর্যন্তই। পরবর্তীকালে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.